আজকের আয়োজনের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক, প্রাউড স্পন্সর, অ্যাপেক্স মেটালের সিইও জনাব সদর আলী হাসানকে অনুরোধ জানাচ্ছি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আরো একটি ব্যাপার, যখন আমাদের লিডার সর্বশেষ পিপিএম চাকরি থেকে দূরে সরে আসে, অনেকগুলো কোম্পানি ওনাকে চাকরি অফার করেছিল, ওনাকে 1 লক্ষ টাকা দামের বেতনে চাকরি অফার করেছিল, কিন্তু সব দিক বিবেচনা করে শওকত হোসেন পিপিএম যে মানুষটির সাথে সমঝোতা করেছেন, যে মানুষটির হাতে হাত মিলিয়েছেন, যে মানুষের সাথে স্বপ্ন দেখেছেন, যে মানুষটিকে নিয়ে অনেক দূর যাওয়ার পরিকল্পনা করেছেন, জনাব প্রিয় হাসান। আমার সামনে কে আছে, কে আমার পেছনে সোপান, চলো এগিয়ে যাই যাদের সাথে প্রিয় হাসান, জনাব সদর আলী হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? বেয়ারিশরা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে অন্ধ হাফেজদেরকে নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024-এ আজকের যে সুন্দর আয়োজন, সত্যি কথা বলতে এই অনুভূতি যদি প্রকাশ করতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার। এখানে যে সকল লোকজন আছে সবাই আসলে আমার থেকে অনেক গুণী। মঞ্চে যারা তখন উপস্থিত ছিলেন, এই সকল লোকজনের সামনে আসলে আমি কথা বলার মতো খুব বেশি যোগ্যতা রাখি না। তারপরেও পরিবেশ পরিস্থিতি অনেক সময় বাধ্য করে কিছু বলার জন্য। তো যাই হোক, সত্যি কথা বলতে আজকের যে আয়োজন, আমি যদি একটু বলি, যেখানে বাংলাদেশে, শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব যেখানে কোরআন বিদ্বেষী মনোভাবকে লালন করতেছে সারা বিশ্ব, সেখানে আমাদের বেয়ারিশরা ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা শওকত ভাই, সে স্রোতের বিপরীতে এসে কোরআনের জন্য কথা বলে অন্ধ হাফেজদেরকে নিয়ে, যারা কেউ কোনোদিন চিন্তা করে নাই, অন্ধ হাফেজদেরকে সামনে সারিতে এনে তাদেরকে সম্মান দেওয়ার জন্য একটা চিন্তা ভাবনা করেছে। এর জন্য আসলে ওনার জন্য আমাদেরকে দোয়া করা উচিত না? দোয়া করা উচিত কিনা? সত্যি কথা বলতে, একটা ঘর যখন দাঁড়ায় তাহলে সেটা কি একটা খুঁটির উপরে দাঁড়ায় থাকতে পারে? একটা খুঁটির উপরে কিন্তু দাঁড়ায় থাকতে পারে না। একটা ঘর দাঁড়ায় থাকতে গেলে সেখানে 16টা খুঁটি লাগে, কি বাস্তব কিনা? তো শওকত ভাইকে আমি একজন ব্যক্তি বলবো না, আমি বলবো শওকত ভাই নিজে একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের খুঁটিগুলো হচ্ছে এই বেয়ারিশরা ফাউন্ডেশনের সাথে আমরা যারা আছি। আমাদেরকে আজকে এই সুন্দর আয়োজন থেকে যদি আমরা একটু প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে শওকত ভাই যেই ভালো কাজগুলো উদ্যোগ দিবে, আমরা সবাই মিলে একসাথে শওকত ভাইয়ের সাথে আছি। থাকবো কিনা ইনশাল্লাহ? আমরা একটু হাত তুলে দেখাই, থাকবো ইনশাল্লাহ? আমি জানি না আপনারা কে কে বেয়ারিশরা ফাউন্ডেশনের যে চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র আছে এখানে কে কে ভিজিট করছেন। আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য হয়েছে সেই ফাউন্ডেশনের যে হাসপাতাল আছে, আমাদের 120 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এটা আমার ভিজিট করার সৌভাগ্য হয়েছে। আমি চেষ্টা করেছি এই হাসপাতালের পাশে থাকার জন্য। এইখানে যারা স্থানীয় লোকজন আছেন, যারা ব্যবসায়ী আছেন, যারা এখন পর্যন্ত বেয়ারিশরা হাসপাতাল ভিজিট করেন নাই, আমি তাদেরকে একটু অন্তর থেকে রিকোয়েস্ট করব, তারা একবারের জন্য শুধু একটু ভিজিট করে আসবেন। আপনারা যদি একবার একটু ভিজিট করে আসেন তাহলে বুঝতে পারবেন যে শওকত ভাই আসলে কি করেন। বাস্তবিক অর্থে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে অ্যাপেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী হিসেবে বানাইছে, বা যেভাবে আমিও পরিশ্রম করি আপনাদের দোয়ায়। তো আমি এখন অনেক জায়গাতেই আমি অ্যাপেক্স মেটাল ইন্ডাস্ট্রির সিও হিসেবে যতটুকু প্রাউড ফিল না করি, আমি বেয়ারিশরা ফাউন্ডেশনের একজন পৃষ্ঠপোষক, এই পরিচয়টা দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো ওভারঅল আমার পক্ষ থেকে সবসময়ই এই বেয়ারিশরা ফাউন্ডেশনের প্রতি ভালোবাসা, সহযোগিতা পূর্বেও যেমন ছিল, ইনশাল্লাহ আমি আসলে কোনো কিছু এই মঞ্চে ঘোষণা করতে চাচ্ছি না। আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি, বেয়ারিশরা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ধরনের যে কোনো আয়োজন ভবিষ্যতে করা হবে, সব অনুষ্ঠান এবং সব কার্যক্রমের সাথে ইনশাল্লাহ অ্যাপেক্স মেটাল পরিবার থাকবে।
আর সত্যি কথা বলতে আজকে যেই বিষয়টা নিয়ে আয়োজন, কোরআনের প্রতিযোগিতা, হিফজের কোরআন যারা হিফজ করছে, অন্ধ যে সকল হাফেজরা আছে তাদেরকে নিয়ে প্রতিযোগিতা। আল্লাহ তাআলা কোরআনে বলছে, তোমরা আল্লাহর রুদ্রকে শক্ত করে আঁকড়ে ধরো এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হও না। সত্যি কথা বলতে আমরা যদি আল্লাহ তাআলার এই বাণীকে হৃদয় দিয়ে অনুধাবন করি, আমরা যদি শক্তভাবে কোরআনকে আঁকড়ে ধরি, তাহলে আমরা কেউ পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের এক ভাই বলে গেছে যে বাংলাদেশ একটা সময় কোরআনের শাসন প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই। সত্যি কথা বলতে এটা চাইতে গেলে কোরআনের আলো আমাদের ভিতরে লাগবে, আমাদের ভিতরে কোরআনের আলো লাগবে। আমরা যদি কোরআনের আলোয় নিজেকে আলোকিত করতে পারি, তাহলে এই স্বপ্ন দেখা সম্ভব। কি কথা ঠিক কিনা? আজকে আমাদের যেই ভাইয়েরা চোখে দেখে না, জন্মের পর থেকে অন্ধ, তারা কিন্তু আমাদেরকে আজকে আলোর পথ দেখায় গেল। তারা আজকে আমাদেরকে আলোর পথ দেখায় গেল যে আমরা যারা চোখে দেখি, কারো বয়স 20 বছর, কারো বয়স 30 বছর, কারো বয়স 40 বছর, আমাদের মধ্যে এখানে অনেকে আছি যে যারা আমরা কোরআন শুদ্ধভাবে পড়তেও পারি না, তাই না? অনেকে আছি। সত্যি কথা বলতে আমাদের যদি এই মঞ্চে এসে, এইরকম অনুষ্ঠানে এসে যদি আমাদের একটু অনুভূতি তৈরি না হয় যে আজকে থেকে আমরা চেষ্টা করব আমরা কোরআনকে আঁকড়ে ধরবো, কোরআন আমরা শুদ্ধভাবে পড়বো, এটার তর্জমা কি আছে সেটা বুঝবো, কোরআনের আলোয় আমরা আমাদের নিজের জীবনকে আলোকিত করব, তাহলে আমার মনে হয় আমরা অনেকেই যে সুন্দর স্বপ্নগুলো দেখি যে একটা নৈতিক বাংলাদেশ, প্রত্যেক মানুষের ভিতরে যেন নৈতিকতা থাকে, মারামারি, কাটাকাটি, হানাহানি, ন্যায়, অন্যায়, অবিচার যেন দূরীভূত হয়, এই স্বপ্ন আমরা দেখি। এই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে সব জায়গায়। আপনার মাদ্রাসায় কোরআন প্রতিষ্ঠা করতে হবে, মসজিদে কোরআন প্রতিষ্ঠা করতে হবে, সমাজে প্রতিষ্ঠা করতে হবে, সংসদে প্রতিষ্ঠা করতে হবে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানও করতে হবে, ব্যক্তি জীবনে কোরআন প্রতিষ্ঠা করতে হবে। যদি আমরা এইরকম চিন্তা ভাবনা করতে পারি, আমাদের ব্যক্তি জীবনে যদি কোরআনকে প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই সত্যি কথা বলতে সুন্দর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ আমাদের চোখে দেখে দেওয়া সম্ভব। তো যাই হোক, আমি অনেক ছোট মানুষ, অনেক বেশি কথা বলে ফেলছি। আমাদের মুরব্বী আছে আমার ভাই, উনিও কথা বলবেন, তো আমার কথা দীর্ঘায়িত করবো না। একটা স্বপ্ন দেখে শুধুমাত্র আমি আমার বক্তব্যটা শেষ করব। আমরা আজকে থেকে যেন শপথ করতে পারি, আজকের পর থেকে আমাদের দিন যেন কোরআনের সাথে থেকে অতিবাহিত হয়। ধন্যবাদ সবাইকে। সবাই বেয়ারি সেবা ফাউন্ডেশনের সাথে থাকবেন, কোরআনের সাথে থাকবেন, আমাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।